বিগত 15 বছর ধরে ইন্ডিয়া প্রচার করে নাই, অথচ ঘটনা এখনকার চেয়ে অনেক বেশি ঘটেছে। সেখানে প্রতিটি পূজার সময় ঘটনা ঘটে যেত। ঘটনা ঘটার পরে একটা টার্গেট ছিল, আলেমুল আমাদেরকে ধরো, জেলে পাঠাও। অথচ আমরা সবাই জানি যে আলেম ওলামা দিনদার লোকেরা কোনো অবস্থাতে কখনোই অন্য ধর্মের উপর আঘাত করতে পারে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। করে ইতিহাস তার নাই। ভারত উপমহাদেশে যত রায়ট হয়েছে কোনো আলেম জড়িত না। রায়ট যা হয়েছে সব গুন্ডামান্ডা জড়িত, এবং তারা বৈশ্বিক উদ্দেশ্যে এগুলো করেছে, জমি দখল করা। আমাদের এখন এই দেশে যা করা হয়েছে জমি দখল করার এইসব উদ্দেশ্য। কাজে এই যে একটা আগের গভর্নমেন্ট উদ্দেশ্য ছিল একটা গোলমাল লাগাইয়া, ইচ্ছা করে গোলমাল লাগাতো, লাগিয়ে এরপরে মাদ্রাসা ধরতো, আলেমদের ধরতো, এইটা ছিল তার কাজ। কাজেই ভারত মিডিয়া এইসব ইগনোর তারা করেছে। কিন্তু এখন যে তারা প্রচার করছে এবং মিথ্যা প্রচার করছে, এগুলো সারবত্তা কার্যত নয়। দুই একটা ঘটনা ঘটতে পারে বিচ্ছিন্নভাবে, কিন্তু এগুলো সাম্প্রদায়িক ঘটনা আমি বলবো না। কারণ যারা ঘটিয়েছে তারা, আমি এদের কোনো ধর্মই নেই। কোনো ধার্মিক লোক কোনো অন্য ধর্মের আঘাত করতে পারে না। যারা ঘটাচ্ছে এরা ধার্মিক আমি বলবো না, এরা মুসলমান বলবো না আমি। কাজে এই জন্যই ভারতবর্ষে স্পষ্ট এটা গোলমাল লাগানো, অস্থিতিশীল করে ফেলা, যাতে তারা 5 অগাস্ট উত্তর পরিস্থিতিকে ডিস্টেবিলাইজ করা। এই জন্য তারা এই মিডিয়াগুলো প্রচার করে বেড়াচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্যের মাধ্যমে এগুলো মোকাবেলা করতে হবে। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্যবদ্ধ, এবং এখানে ধর্মের কোনো বিভেদ তৈরি করা হচ্ছে না, এবং আমরা কেউ চাই না এটা। বিশেষ করে ইসলামপন্থীরা তো চাই না এটা। এই জন্য আমার স্পষ্ট কথা হচ্ছে, ভারতের এই উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা, যে প্রচারণার সঙ্গে আমাদের মোদিজিও জড়িয়েছেন। কারণ তিনি যে ইন্ডিয়াতে যে গোলমালগুলো করছেন, এগুলো ঢাকার জন্য একটা কাজ তারা করছেন। এখানকার পরিস্থিতিকে স্টেবিলাইজ করা তো আছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য হচ্ছে তার দেশের যে কাজগুলো তিনি করে যাচ্ছেন, সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছেন, বিভিন্ন নামে করছেন তিনি, এগুলোকেও কিছুটা ঢেকে বলার জন্য। মানে নিজের দেশের যা ঘটছে তা না বলে আমরা যেন করে ফেলছি, এটা বড় দেখছে তারা। আমি মনে করি যদি আমরা ঐক্য থাকতে পারি তাহলে এগুলো মোকাবেলা করা সম্ভব। এবং ইতিমধ্যে আমরা মনে করি গভর্নমেন্ট সহ আমরা যারা আছি চেষ্টা করছি ঐক্যবদ্ধভাবে এগুলো মোকাবেলা করার জন্য। এবং আমার বিশ্বাস এগুলো করা গেলে এগুলো আর এইসব প্রচারণার কাজে লাগবে না। প্রচারটা করবে কিন্তু কাজে লাগবে না। আর আমাদের হুঁশিয়ার থাকতে হবে, বিশেষ করে যেসব দুষ্ট লোক আছে সমাজের মধ্যে, যারা সব কাজ করে, আমি আগেই বললাম তো, বৈষয়িক প্রয়োজনীয় কাজগুলো করে তারা, এগুলোকে সাম্প্রদায়িক বলা আমি উচিত মনে করি না। আমাদের দেশের টেনশন কী ছিল? হিন্দু মুসলিমের টেনশন ছিল না, এখনও টেনশন নাই। হিন্দু বৌদ্ধ বা হিন্দু খ্রিস্টান মুসলিম কোনো টেনশন নাই। টেনশন একটা বিরাজমান আছে, এটা হচ্ছে আওয়ামী লীগ ভার্সাস নন আওয়ামী লীগ। জাতি আওয়ামী লীগকে পছন্দ করছে না, জাতির কিছু অংশ আওয়ামী লীগ আর তাদের সঙ্গে টেনশন বিরাজ করছে, এ সত্য কথা। এই হলো আমার কথা। এই জন্য আমি মনে করি যে সমস্ত অপপ্রচারে আমরা বলছেন যে এই ধরনের অপপ্রচার প্রপাগান্ডায় খুব বেশি আসে যায় না, কিন্তু বিষয়টি যখন রাজনৈতিক হয়, রাজনৈতিকভাবে এটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, বলা হয় যে একটি দল সংখ্যালঘু কার্ড খেলছে, তখন তার বিপরীতে কি রাজনীতি আছে, যেটি সুব্রতা বললেন যে বিষয়গুলো আরও বেশি খোলাসা করার দরকার ছিল, যেসব ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে। ঠিক আছে, এটা সত্য কথাই। মানে গভর্নমেন্টের দিক থেকে এটা হতে হবে, সতর্ক হতে হবে, এবং সাথে সাথে ঘটনা ঘটলে মামলা বলি, গ্রেপ্তার বলি, এগুলো করতে হবে। এগুলো আর গড়িমেশি করা যাবে না। যে আওয়ামী লীগের উদাহরণ দিলে, সারা খাতের উদাহরণ দিলে যে আমি করবো না, ভিকটিম হিসেবে করুক, এটা কোনো কথা নয়। কারণ যদি কোনো মাইনরিটিদের উপরে বা কোনো হিন্দু ধর্মাবলীর উপরে বা বৌদ্ধদের উপরে কোনো কিছু ঘটনা ঘটে, সাথে সাথে পদক্ষেপ নিতে হবে। এবং আমাদের দেশটা অনেক বড় দেশ না, গভর্নমেন্ট চেষ্টা করলে সম্ভব। এটা আমি মনে করি এবারে কোনো ধরনের অজুহাত খারাপ করার সুযোগ নাই। ঘটনা ঘটার সাথে সাথে প্রথমত পদক্ষেপ নিতে হবে, যাতে ঘটনা ঘটতেই না পারে, ব্যবস্থা নিতে হবে। পূজার সময় মেনলি আমাদের পূজার সময় ঘটনা করে তো বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আমাদের সমস্যা খুব একটা হয় না। হিন্দুদের সঙ্গে যদি হিন্দুরা গ্রামেগঞ্জে আছে, এবং আমরা দেখে আসছি ছোটো বয়স থেকে, আমাদের পূর্বপুরুষ থেকে সবাই একসাথে বাস করছে। এই যে আজকের বাস করা না তো, প্রায় 1000 বছর ইতিহাস আমাদের আছে, একসাথে বাস করছি আমরা। কাজেই এই বাস করা সম্প্রীতি
সমমর্মিতা আমাদের মধ্যে আছে। এবং হিন্দু বিপদে পড়লে মুসলমান এগিয়ে যায়, মুসলমান বিপদে পড়লে হিন্দুরা এগিয়ে আসে। এটা তো আমাদের ইতিহাস, এই ঐতিহ্য এটা। এটা আমি মনে করি না এই সমস্ত ঘটনা ঘটে এগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক আছে। এটা হচ্ছে একান্তই কিছু দুষ্ট শ্রেণীর লোক যারা বৈশ্বিক সুবিধা পাওয়ার জন্য বা কিছু বৈশ্বিক লাভ পাওয়ার জন্য এগুলো করে থাকে। এর নাম দেয় সাম্প্রদায়িক, নাম দেয় ওটা সেটা।